ফিরে এলাম বিরতির পর। ন্যায্য মূল্যের দোকান স্থানান্তরকরণের প্রতিবাদে আজকে একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালন কৈলাসহরে। অভিযোগ জানা যাচ্ছে, অভিযোগ প্রসঙ্গে হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় ন্যায্য মূল্যের দোকান শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে স্থানান্তরণের ফলে ঊনকোটি জেলা অফিস ঘেরাও করা হয়। বিজেপির ঊনকোটি জেলা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে হীরাছড়া এলাকার সাধারণ জনগণ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় কার্যালয় প্রাঙ্গণে। ৩ বছর পূর্বে হীরাছড়া এলাকার ন্যায্য মূল্যের দোকানের মালিক সুনীল ওরাং রেশনের সামগ্রী কারচুপি করার জন্য তার ডিলারশিপ বাতিল হয়, এমনটাই অভিযোগ স্থানীয় সূত্রে। তারপর পাশের পঞ্চায়েত এলাকার আরেকটি ন্যায্য মূল্যের দোকানের সাথে সুনীল ওরাংয়ের রেশন দোকানের কার্ডধারীদের অস্থায়ীভাবে যুক্ত করা হয়। এভাবে এলাকার বাসিন্দারা ঠিকভাবে তাদের ন্যায্য মূল্যের সামগ্রী পেয়ে যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে দোকান স্থানান্তরকরণের অভিযোগ উঠে আসে এবং যাকে কেন্দ্র করে ক্ষোভ এলাকাবাসীর। আজকে বিজেপি কার্যালয়ে ঘেরাও করে প্রতিবাদ জানায় সংশ্লিষ্ট বাসিন্দারা এবং ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাকে ঘিরে। কি বক্তব্য উঠে আসছে হীরাছড়া গ্রামের বিক্ষোভকারীদের পক্ষ থেকে, শুনুন। আমরা হীরাছড়া এডিসি ভিলেজের বাসিন্দা। আমরা গ্রামবাসীরা আমাদের যে হীরাছড়ার যে ন্যায্য মূল্যের দোকান, যে রেশনটা আমাদের এই রেশনটা হীরাছড়াতে হওয়ার দাবিতে অনেকদিন আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম এসডিএম অফিসে, কিন্তু আমাদের হীরাছড়া থেকে কোনো অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট না করে শ্রীনাথপুরের একজন সেক্রেটারি, যার বাড়িতে দুইটা চাকরি আছে বর্তমানে, উনার নামে রেশন শু লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু উনি হীরাছড়াতে এই রেশন শুটা না দিয়ে, এই ন্যায্য মূল্যের দোকানটা হীরাছড়াতে না দিয়ে এখন উনার বাড়ি থেকে আমাদের নিতে হবে এমন বলে আমাদের হুমকি দিচ্ছে। হুমকিটা কে দিচ্ছে? মোস্তফা মিয়া, কাচি মালিক ছেলে। তো আমরা হীরাছড়াবাসী আগেও বঞ্চিত ছিলাম। বর্তমানে এই হীরাছড়া থেকে বাবুরবাজারের দূরত্ব প্রায় আড়াই থেকে 3 কিলোমিটার। যে জায়গা আসতে 50 টাকার মতো ভাড়া লাগে, আসতে যাতে একজন মানুষের 100 টাকা ভাড়া লাগে এখানে। তো যদি কেউ এখান থেকে রেশন নিয়ে বাড়িতে যায়, বাড়িতে যেতে হলে একটা গাড়ি রিজার্ভ করে তাকে যেতে হয়। এই রিজার্ভ করতে গেলে প্রায় 200 টাকা লাগে ভাড়া। তো আমাদের যে গ্রামের বেশিরভাগ মানুষ চা শ্রমিক, বাগান বর্তমানে বন্ধ আছে, ওরা ঢালাই করে খায়। তো ঢালাইটাও রোজ পায় না, সপ্তাহে 1-2 দিন পায়। তো 1-2 দিনে 250 থেকে 300 টাকা যদি রুজি করে, আর মান্থলি ওরা যদি 200-300 টাকা এই ভাড়ার তোলে খরচ করে, ওনাদের আর থাকবে কত? মন্ডলে আসার মূল কারণ হলো, আমরা কিছুদিন আগে আমাদের 29শে জানুয়ারি 2024 আমরা একটা অ্যাপ্লিকেশন আমাদের এসডিএম মহোদয়কে দিয়েছিলাম, যেটা আমরা কমপ্লেন করেছিলাম যে ওই ব্যক্তি যাতে রেশনটা না পায়। যদি রেশন ওই বাবুরবাজার থেকে যদি শিফটিং করতে হয়, তাহলে আমাদের হীরাছড়া গ্রামের মধ্যে অনেক মানুষ আছে এটা ইচ্ছুক নেওয়ার জন্য, হীরাছড়াতে দেবে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা দিয়েছি যে ওই মোস্তফা মিয়া যাতে এই রেশনটা না পায়। আমাদের এসডিএম মহোদয় আশ্বাস দিয়েছিলেন যে ওই রেশনটা যাবে না, আপাতত বন্ধ থাকবে, যদি যেতে হয় তাহলে হীরাছড়ায় যাবে। কিন্তু গতদিন রাত্রে আমরা খবর পেয়েছি, গতদিন রাত্রে রেশনের চাল গিয়ে মোস্তফা মিয়ার বাড়িতে ঢুকেছে। তো আমি এটাই বোঝার জন্য এসেছি, আমরা খবর নিয়েছি, খবর নেওয়ার পরে দেখা। আপনারা শুনলেন হীরাছড়া গ্রামের বিক্ষোভকারী এক বাসিন্দার বক্তব্য। তিনি অভিযোগ তুলেছেন রেশন যে ন্যায্য মূল্যের দোকান রয়েছে সেটিকে স্থানান্তর করা হচ্ছে। তাদের একটাই দাবি, সেই স্থানান্তর করা চলবে না, এই দাবিতেই তারা সরব হয়েছেন। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে অভিযোগ উঠে আসছে যে বাম আমলে একাধিক সময় লক্ষ্য করা গেছে যে বিভিন্ন অফিস আদালতে তালা ঝোলানো ঘেরাও কর্মসূচি। তাহলে কি সেই ছবি এবার প্রতিফলিত হচ্ছে বর্তমান সময়ে? এই অভিযোগই এখন তুলেছেন সাধারণ মানুষজন। সরকারি ন্যায্য মূল্যের দোকান স্থানান্তরকরণের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ একজোট হয়েছেন হীরাছড়া গ্রামের এলাকাবাসীরা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।